রাস্তা অবরোধ না করে আদালতে গিয়ে কথা বলার জন্য কোটা বিরোধী শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, কোটা নয়, তাদের উদ্দেশ্য আলাদা। এদিকে গত 11 জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় সরকারি দায়িত্ব পালনে বাধা ও যানবাহনে ভাঙচুর সহ কয়েকটি অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। ময়মনসিংহ প্রতিনিধি আনম ফারুকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত 11 জুলাই থেকে সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ওই দিন বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সে সময় পুলিশের সাজোয়া যান ও ওয়াটার ক্যানন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে শনিবার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিচ্ছে আমরা সেটাই করব। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছে। আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগও করলেন এবং সে পক্ষভুক্ত হলো সরকারের সাথে, যেটা সর্বোচ্চ আদালত। অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তারা বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে। তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ঢুকে গেছে, তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই। অন্যদিকে সড়ক অবরোধ না করে প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী আদালতে গিয়ে কথা বলার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাস্তা বন্ধ করে কোনো লাভ নেই, এতে মানুষের দুর্ভোগ বাড়ে। এবং ছাত্রদেরকেও বলেছেন তারা যেন উচ্চতর আদালতে যেখানে বিচারটা চলছে সেখানে আসে তাদের কথা বলে, যাতে করে তাদের যদি কিছু থাকে তারা বললে সেই অনুযায়ী তারা আমাদের বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে, সেইটাও তারা বলেছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।